ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হায়রে দুনিয়ার জমিনে তুমি দরা খাইলে পরে ইয়াবার মধ্যে, গাঞ্জা খাইয়া যদি তুমি মানুষের কাছে দরা খাও, গুনাহ করলে পরে যদি মানুষের কাছে দরা খাও, কোন একটা গুনাহ করেছো, যেটা ওই হোক যে গুনাহই করেছো, মানুষের কাছে যখন ধরা খাইবা, তখন সময় মানুষে পিটন দিব, মানুষকে তোমাকে আঘাত করব, মানুষকে তোমাকে জেলের মধ্যে দিয়ে দিব। আইরি মানুষে তোমাকে বাঁধবো, আইরে অনেকে গিয়া ছাড়াই আনবো। কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন, কবরের মধ্যে যখন তুমি যাইবা পরকালের মধ্যে, আমার আল্লাহ পাক এমন ভাবে বাঁধবে গো, এমন ভাবে তোমাকে রশি দিয়ে বাঁধবে, ওই বাঁধা তিগিরি দুনিয়ার কোন মানুষ ছুটাইতে পারবে না। আল্লাহু আকবার। আমি চলে যাব, হতে পারে আবার নাও দেখা হইতে পারে। আগামী বছর আসলে, আগামী বছর তো অনেক দূরের কথা, আজকে যে গাড়ি দিয়ে আসছি, গাড়ির মধ্যে একটা টেস্ট লাগাই, এক জায়গার মধ্যে আরেকটা ছোট গাড়ির আয়না ছাড়া ভাঙা গেছে গা। এইরকম ভাবে প্রতিনিয়ত কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, কত মানুষ আইসিইউর ভিতরে ঢুকানো আছে, হয়তো বের হয়ে আছে সুস্থ, না হয়তো লাশ হয়ে বের হয়ে আসে। দুনিয়ার কোনো মানুষ বাঁচাইতে পারে না। এই জন্য বলছিলাম ভাইরা, ও আমার যুবক ভাইরা গো, আর মদ খাইতে পারবেন না, আর গাঞ্জা খাইতে পারবেন না, আর ফেন্সিডিল খাইতে পারবেন না, আর ইয়াবা ট্যাবলেট খাইতে পারবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, রাজি আছেন কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবা ইয়াবা ফেন্সিডিল এগুলা খাইলে বাজান দুনিয়ার মধ্যে ফিডা আছে, আখিরাতের মধ্যে ফিডা আছে না নাই? দুনিয়ার মধ্যে মানুষ ফিডায়, আর আল্লাহর ফিডা কেমন দেখেন না। আমার আল্লাহ পাক বলেছেন, ওই আমার আল্লাহ পাকের বাধা থেকে বাঁচনের দরকার আছে না নাই? বাঁচার দরকার হইলে নামাজ দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? জিকির আজকার করার দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার আছে না নে বাজান? এই জন্য যুবক বৈরারি, আর অন্যায় করবেন না, আজকে থেকে নিয়ত করেন, আমি তো কবরে একদিন যাইতে হবে, কবরে একদিন যেহেতু চলে যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নার সময় কালী একজন লোক যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে ইন্দিমিন সময় উনাকে দাফন করার জন্য যখন জানাজা পয়রা, জানাজা শেষ করার পরে, জানাজা শেষ করার পরে উনাকে যখন কবরে রওনা হয়ে গেলেন নিয়ে যাওয়ার জন্য, কবরের দিকে রওনা হয়ে গেলেন, কবরের মধ্যে নিয়ে যখন উনাকে শোয়াইবেন, শোয়ানোর পরে রে দেখা যাইতেছে ওই কবরের মধ্যে যখন রাখবেন রে, তারা উপর থেকে দেখতেছেন একটা বিষধর সাপ পানা ধরে বসে আছে। কোন আল্লাহু আকবার। একটা কঠিন বিষধর সাপ, আইরে কবরে গেলে 99টা সাপ নিক্ষেপ করা হবে। একটা সাপ যদি দুনিয়ার জমিনে চুবল দে, দুনিয়ার জমিনে যদি নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার জমিনে কোনো ফসল আদি হবে না রে। আইরে আমি আশিকিরি কামড় দিবে, আপনাকে সেই কাপে কামড় দিবে, সেই হিসাবে কামড় দিবে। ভালো কাজ করে যাও, কামড় দিবে না, তোমাকে রাস্তা দেখায় দিবে। ওই হিসাবে তোমাকে না হলে আঘাত করে একদম একদম সারা বিষে তার বিষে, তার যন্ত্রণার কারণে সারা বিষ, সারা শরীরগুলা বিষে লেঙ্গে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে রে। ওই কবরের মধ্যে যখন ওই লোকটাকে রাখা হইল, যখন রাখা হবে ইন্দিমিন সময় দেখা যাইতেছে ওই কবরের মধ্যে ওই সাপটা ভয়ঙ্কর ভাবে পানা ধরে বসে আছে। হাইরে ইন্দিমিন সময় লোকেরা বলল, না না, এখানে দাফন করা যাবে না, আরেকটা জায়গার মধ্যে কবর খনন করো। আর ইন্দিমিন সময় আরেকটা জায়গার মধ্যে কবর খনন করা হইল। আরেক জায়গার মধ্যে যখন নিয়ে দাফন করা হবে, যখন রাখবেন লাশটাকে, ইন্দিমিন সময়ে দেখলেন ওই জায়গার মধ্যে ওই সাপটা আবার পানা ধরে বসে আছে।
আইরে কিরে, আগেও দেখলাম সাপ, এখনো দেখলাম সাপ, কারণ কি আর বুঝলাম না। লোকেরা এলোমেলো গুনগুন আওয়াজ শুরু করলো, কি করা যায়, কি করা যায়। দুই জায়গার মধ্যে কবর খনন করলাম, আইরে দুই জায়গার মধ্যে সাপ দেখা যায়, এখন তার লাশটা কোথায় দাফন করব? ওই সময় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুবাশশিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনার কাছে নিয়ে যাওয়া হলো। উনার কাছে নিয়ে যাওয়ার পর উনি সিদ্ধান্ত দিবেন, কি দিবেন সিদ্ধান্ত। উনার কাছে যখন নিয়ে যাওয়া হলো, উনি সিদ্ধান্ত দিলেন, যখন লোকেরা বললো এরকম ভাবে কবর খনন করলাম, একটা খনন করলাম সাপ দেখা যায়, আর একটা খনন করলাম সাপ ওই দেখা যায়, আমরা মনে করলাম এই জায়গাটা সাপে ভরপুর, এই জন্য আমরা ওই জায়গার মধ্যে আর দাফন করলাম না। আমরা আপনার কাছে আসলাম, সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত দিলেন, হায়রে উনার স্বজনরা জিজ্ঞেস করো কি সিদ্ধান্ত, উনি কি করছে না করছে, উনার আমল কি ছিল। তখন স্বজনদের কাছে জিজ্ঞেস করা হইল, স্বজনেরা বলল উনার সব কাজ ঠিক আছে, নামাজ রোজা তাসবিহ তাহলিল তাসবিহ বেশি বেশি টিপত, আমার আল্লাহ পাকের সব কাজগুলো ঠিক থাকতো, কিন্তু রে বাজান উনার একটা কাজ খারাপ ছিল। দেখেন সব গুনাহ কাজ ঠিক আছে, কিন্তু একটা কাজের কারণে উনার কবরের মধ্যে আযাব। উনি যখন ব্যবসা বাণিজ্য করতো মাফের মধ্যে কম দিত। আমাদের সমাজের মধ্যে মাফ কম আছে না নাই? দান্ডি দইরা রাখে আছে না নাই? বাটপারি করে আছে না নাই? কারে কম দিলেন? যে নিচে এর কমবেন না, তোমার কমছে। তোমার কিভাবে কমছে বুঝতে পারবেন না, সেটাও বুঝাই দিই। তোমার সন্তানের উপরে কঠিন একটা রোগ হবে, 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা চইলা যাইবে, তুমি মনে করছো বাটপারি কইরা ব্যবসা কইরা তুমি বড় লোক হইয়া যাইবা, তুমি মনে করছো ঠিক আছে বড় লোক হইয়া যাইবা, কিন্তু এমন একটা রোগ দিব আমার আল্লাহ, তার সাথে বেহারামে ব্যবসা করার জন্য, তাকে কম দেওয়ার জন্য মাফে একটা এমন একটা কঠিন রোগ দিবে রে সন্তানের। ওই কঠিন রোগের মাধ্যমে আমার আল্লাহ পাক তুমি 5 টাকা কম দিয়েছো, অল্প কিছু কম দিয়েছো, 10 টাকা কম দিয়েছো, এই 10 টাকার বিনিময়ে 10 লক্ষ টাকার চিকিৎসা হবে না, কথা কোন ঠিক কিনা? এই বিষয় আপনারা বুঝতে পারবেন, বুঝার দরকার আছে না নাই? এই জন্য সমাজের মধ্যে বেজাল, এক কথা আরেকজনের কাছে হে কয় কইস না, আর হে গিয়ে আরেকজনের কাছে কয়, আছে না নাই? একজনের গিবত আরেকজনের ঠাই কয় কি কয় না, যা খায় সব বেহারাম, সব হারাম, আছে না নাই? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন, আমি পড়েছি কিতাব আমার কাছে আছে, যখন উনি খাবার খাইতেন, হযরত ওমর ফারুক আজম উনি দেখলেন যে সিদ্দিক আকবর উনি জিহ্বা ধরে টানতেছেন, এত জোরে জোরে টানতেছেন, ওনার জিহ্বাকে আঘাত করতেছেন। জিজ্ঞেস করলেন, ভাই তুমি কেন এরকম ভাবে আঘাত করতেছো জিহ্বার মধ্যে? তখন সময় হযরত সিদ্দিক আকবর বলতেছেন, যে জিহ্বা আমাকে জাহান্নামের মধ্যে দিবে, সেই জিহ্বা আমি রাখবো না। আল্লাহু আকবার। এত কষ্ট করেছেন। একদিন উনার খাদেম উনাকে একটা কিছু খাবার দিয়েছিল, উনি প্রত্যেকটা খাবার খাইতে খুব সাবধানতার সাথে উনি খাইতেন। হযরত সিদ্দিক আকবর জিনার ইবাদত এক পাল্লায় রাখা হইলি, সমস্ত উম্মতে মুহাম্মদের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, উনার এক রাতের ইবাদতের সমান হবে না, কোন সুবহানাল্লাহ। দাঁড়ায় থাকতে পারবেন সারা রাত? নবী বলছিলেন আমি তোমাকে হিজরতের সাথী বানাইমু। উনি বলছিলেন সময় সীমানা বলেন নাই কোন সময় যাবেন। সিদ্দিক আকবর একদিন না দুই দিন সারা 6টা মাস উনি দরজার মধ্যে দাঁড়ায় থাকছেন। রাসূল পাক নক করছেন, সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কোন সুবহানাল্লাহ। ওজোর চোখের মধ্যে পানি চলে আসলো, কোন সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর খাবার খাইতে ওনার খাদেম একদিন ওনার স্মরণ নাই, খাবারটা খেয়ে ফেলছেন। পরে যখন জিজ্ঞেস করলেন তুমি খাবারটা কোথায় থেকে আনলা, তখন সময় বলল এই কারণে। যখন দেখলা এই খাবারটা বেহারামের হারাম ছিল, তখন সময় এই খাবারটা যতক্ষণ আঙ্গুল ঢুকিয়ে দিলেন, যতক্ষণ এই খাবারটা না আসে ততক্ষণ পর্যন্ত আঙ্গুল হাতগুলি ঢুকায় দিবেন, একদম যখন এই খাবারগুলি ভিতর থেকে চলে আসছে তখন সময়, এখন বুঝেন এই সময়টা কত কষ্ট হয়েছে। আর আপনি আমি কত বাটপারি করে খাই। আরে হালাল পথে চললে আমার আল্লাহ পাক খাওয়ায় না? আপনি আগে দিয়ে গেছেন সিনজি চালাইয়া, গাড়ি চালা আগে গেছেন বেশি খাওয়ার জন্য, সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট, আছে না নাই? আর আপনি আল্লাহর উপরে ভরসা করে ওয়াতার জুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক যাকে দয়া করি তাকে অসংখ্য গণিত রিজিক দান করি, কোন সুবহানাল্লাহ। সে আগে যাওয়া লাগে না, বাটপারি করন লাগে না, সিটারি করন লাগে না, একজনের ঠকায়া খাওয়ান লাগে।
আমি আল্লাহ পাক পছন্দ যদি করি, তাকে এমন সম্মান, এমন মর্যাদা দিব, দুনিয়ার কোন মানুষ সেই মর্যাদা থেকে, সেই মর্যাদা, সেই সম্মানের জায়গা থেকে দুনিয়ার কোন মানুষ সরাইতে পারবে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে মর্যাদা দেই, সম্মান দেই, যাকে আমি আল্লাহ পাক সম্মান দেই, সেই সম্মান থেকে কেউ, কোন মানুষ তাকে অসম্মান করতে পারে না। আর আমি যাকে অসম্মান করি, আমি যাকে পাকড়াও করি, যাকে দুর্দশার মধ্যে ফেলাই, দুনিয়ার কোন মানুষ এই দুর্দশা থেকে উঠাইতে পারে না। তাহলে আজ থেকে মনে রাখতে হবে, সেই দুর্দশার মধ্যে পালাইতে পারেন আমার আল্লাহ, সেই সম্মান দিতেও পারেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? এই লুকাচুরি কইরা, বাটপারি আর সিটারি কইরা দুনিয়ার মধ্যে সম্মান পাওয়া যাবে? একটু মহব্বত জিকির করুন, সময় কম, আমার বাজান 10টার মধ্যে আসবেন। অনেক মা বোনরা আমাকে আরজি পেশ করছেন একটু জিকির করার জন্য, তাহলে একটু মহব্বত একটু জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। জোরে, জবান কি তোমার আল্লাহ দিয়েছে, কাজে লাগান। জোরে, আল্লাহ 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 আল্লাহ। তুমি দয়া আর নবীজি, তুমি মেঘা বাগান, ও নবীজি তুমি দয়া বাগান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, জোড়াইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এখন পাবিলে কি হবে গো, জাফর হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর সঙ্গে প্রেম করিয়া রে আমার কালসাফে দোষিছে, আমায় কালসাফে দোষিছে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যাইরা বিশরা বাইতে পারে এমন কেউ নেই, আসে গো জাফর হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আইলে আমার প্রাণের মুর্শিদ, আইলে আমার হাসন আলী শাহ, আইলে আমার প্রাণের মুর্শিদ, আশায় হইতাম ছাইয়া গো, আমরা আশায় থাকি ছাইয়া গো। নিত সিং আসনে গো রাখিব। মাশাআল্লাহ, আল্লাহ। জবান ছেড়ে আল্লাহ 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 আল্লাহ। আসবে বললে প্রাণের মুর্শিদ, আমি আশায় রইলাম ছাইয়া গো, আমরা আশায় থাকি ছাইয়া। মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তোমার শীতল কথা, আমি তোমার শীতল কথা, মুর্শিদ তোমায় পাইলে গো, আমরা মুর্শিদ তোমায় পাইলে গো। বিদশী আসনে গো রাখিব। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। আইলে আমার প্রাণের মুর্শিদ, আইলে আমার দয়াল মুর্শিদ,
মুর্শিদ আশায় তাকে চাইয়া গো আমরা আশায় তাকে চাইয়া গো হৃদ সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 আসবে বলে প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রে রাইসে যে তার মুর্শিদ রে রাইসে যে তার দয়াল রে রাইসে যে তার অন্তর যায় জলিয়া ও তার অন্তর যায় জলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 বাপি তোর মুর্শিদ ফুল ফুলতাম বাপি তোমার শীতল করতাম মুর্শিদ তোমায় পাইলে গো আমি দয়াল তোমায় পাইলে গো হৃদ সিংহাসনে গো রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এখন ভাবিলে কি হবে গো জানার হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না গো নয়নে তোমারি বলিব মুর্শিদ জীবনে তোমারে বলিব মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না গো নয়নে তোমারে বলিব মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 দেখায়ারো ফেরে জালাল দেখায়ারো ফেরে জালাল মন কইরা সময়তা শীতারে আমি কতই ভালোবাসি হাসনালে আরে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমি ডাকি তুমি দয়াল দৌড়াইয়া পালাও গো মুর্শিদ দৌড়াইয়া তোমার প্রেমের ওরা দেখো সঙ্গে হইয়া যাও মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে জালা ফুরাও তোমারে জালা ফুরাও রাখিয়া তোমার দারি তোয়া মুর্শিদ হইয়া গো কান্দারি মাশাআল্লাহ আল্লাহ 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 তোয়া মুর্শিদ হইয়া গো কান্দারি মারহাবা আল্লাহ আল্লাহ বলিব না তোমায় আমি বলিব না তোমায় আমি এই জীবন গেল আমার দয়াল আসনারে সার তুমি রাখে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 বলিব না তোমায় আমি বলিব না তোমায় আমি এই জীবন গেল আমার দয়া মুর্শিদ তুমি রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণ কইলাম না কথা দয়া তীর শোনে প্রাণ কইলাম না কথা আমার হাসনা লিসার
সনে নগরইল মনে প্রাণ কইলাম কইলাম না কথা মুর্শিদের সনে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণ কইলাম কইলাম না কথা মুর্শিদের সনে মারহাবা আল্লাহ 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 পায়া তারে বাগের পলে নিশির সপনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ